আমি ২০০৪ সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে পাশ করেছি এমবিবিএস। এমবিবিএস পাশ করার পর তখন পোস্ট গ্র্যাজুয়েশনের দিকে যাব, কোন সাবজেক্টে যাব সেটা নিয়ে আমরা বন্ধু-বান্ধব সবাই মিলে বিভিন্ন চিন্তাভাবনা করছিলাম। তখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে বাংলাদেশে ক্যান্সার ফিল্ডে আসলে চিকিৎসকের সংখ্যা কম এবং ক্যান্সার রোগের তখন আধুনিক চিকিৎসাও ছিল না, তখন ২০০৫-০৬ এর ব্যাপার। তখন চিন্তা করলাম এই সাবজেক্টে যদি এসে রোগীদের জন্য কিছু করা যায়, সেই চিন্তা থেকেই আসলে ক্যান্সার সাবজেক্টে আসা আর কি। আমরা যখন ২০০৭ সালে অনকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েশনে প্রবেশ করি, তখন কেমোথেরাপির প্রোডাক্ট যে ড্রাগ সেগুলোও কিন্তু আমাদের দেশে তৈরি হতো না। আমাদের দেশে তখন কেমোথেরাপি যেগুলো ইউজ হতো সেগুলো আমরা পার্শ্ববর্তী দেশ থেকে ব্ল্যাকের মাধ্যমে অথবা আনঅথরাইজডভাবে আসতো, আর কিছু বিদেশি কোম্পানি ছিল ওগুলা ইম্পোর্ট করে আনা হতো, কিন্তু দেশীয় কোনো ওষুধই তখন ছিল না। সে সম্পূর্ণ বাইরের ওষুধের উপর আমরা নির্ভর করতাম এক কেমোথেরাপির ক্ষেত্রে। আবার উন্নত প্রযুক্তি যেটা রেডিওথেরাপি, সেটাও বাংলাদেশে সেভাবে ছিল না। কোবাল্ট মেশিন ছিল কিছু, তারপর যুগে যুগে এখন লাইনাক মেশিন আসছে, 3D সিআরটি, আইএমআরটি। এই ট্রানজিশনগুলো আমরা সবই দেখেছি আর কি, একদম প্রাথমিক অবস্থা থেকে উন্নত প্রযুক্তি পর্যন্ত আমরা দেখার সৌভাগ্য হয়েছে। কেমোথেরাপি হচ্ছে একটা সিস্টেমিক ট্রিটমেন্ট, যেটা আমরা এই আইভি স্যালাইনের মাধ্যমে রোগীর শরীরে প্রবেশ করে থাকি। আর রেডিওথেরাপি হচ্ছে একটা রেডিয়েশন, যেটা মেশিনের মাধ্যমে, ওয়ান টাইপ অফ এক্স রে, সেটা মেশিনের মাধ্যমে আমরা রোগীর যেখানে টিউমার আছে সেখানে প্রয়োগ করি। ক্যান্সার চিকিৎসার জন্য WHO যে আমাদের একটা মানদণ্ড আছে, সেটা প্রতি 10 লক্ষ মানুষের জন্য একটা ক্যান্সার সেন্টার থাকা প্রয়োজন। সেই হিসাবে 18 কোটি মানুষ যদি আমরা ধরি, তাহলে মিনিমাম 180টা ক্যান্সার সেন্টার, রেডিওথেরাপি চিকিৎসার সম্বলিত ক্যান্সার সেন্টার থাকা জরুরি আমাদের মতো দেশে। কিন্তু আমাদের দেশে আসলে সেন্টার আছে সরকারি বেসরকারি মিলিয়ে অ্যারাউন্ড 20 থেকে 25টার মতো। তার মানে সেন্টার মানে চিকিৎসার অপ্রতুলতাই আমাদের মূল বাধা। কারণ এখন যত বেশি সেন্টার হবে, রোগীরা তত বেশি চিকিৎসা সেবা পাবে। ক্যান্সার ডায়াগনোসিসের জন্য প্রাথমিক অবস্থায় যে ফেসিলিটিগুলো প্রয়োজন আসলে বেশিরভাগই বাংলাদেশে আছে, এবং এগুলো জেলা পর্যায়েও আছে। সুতরাং এগুলার সব জায়গায় আছে, হয়তো পেশেন্টের মানে রোগীর তুলনায় কিছুটা অপ্রতুল বা কম। এগুলো যদি একটু বাড়ে তাহলে ভালো হবে। আর কিছু উন্নত ফেসিলিটি যেমন প্যাট স্ক্যান বাংলাদেশে আছে কিন্তু পর্যাপ্ত নেই, এগুলো যদি বাড়ানো যায় তাহলে প্রত্যন্ত অঞ্চল মানে প্রত্যেকটা জেলা পর্যায়েও যদি যায় তাহলে চিকিৎসার স্টেজিংয়ের জন্য এবং রোগের প্রগনোসিস ডায়াগনোসিস সব কিছুর জন্য ভালো হবে। ক্যান্সারের তো আসলে এমন ডিজিজ যেটার কোনো ফিক্স কারা হচ্ছে সেটার কোনো স্ট্যাটিস্টিক্স নাই, কিন্তু কিছু কিছু ফ্যামিলিয়াল ক্যান্সার আছে, যেমন ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল। এগুলো যদি ফ্যামিলিতে কারো থাকে তাহলে এই ফ্যামিলিতে এটা হতে পারে। তারপর কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন ধূমপান, মদ্যপান, রেড মিট মানে লাল মাংস, এগুলো যারা বেশি খায় তাদের বেশি হয়। আর কিছু ইন্ডাস্ট্রিয়াল কজ আছে, যেমন যারা ফ্যাক্টরি বিভিন্ন কারখানায় কাজ করে অথবা ধুলাবালির সংস্পর্শে বেশি আসে তাদের লাং ক্যান্সার হতে পারে। কিন্তু এক্স্যাক্টলি কোন ক্যান্সার কেন বেশি হচ্ছে সেটা তো কোনো আসলে রেজিস্ট্রি নাই। জেনেটিক কিছু ক্যান্সার আছে, জেনেটিক কারণে হতে পারে। আসলে ক্যান্সার তো আসলে দীর্ঘকাল ধরেই একটা জটিল রোগ, এবং এটা সহজে ভালো হয় না, এটা মানুষের মনে প্রথম থেকে আছে। কিন্তু যুগের সাথে অগ্রগতির সাথে সাথে এখন ক্যান্সারের বিভিন্ন ধরনের চিকিৎসা বের হয়েছে, সেই জন্য আগের মতো ক্যান্সার হলেই যে তার আর কোনো চিকিৎসা নাই সেটা না। এখন কিন্তু স্টেজ 1, 2, 3, 4, ইভেন 4 মানে লাস্ট স্টেজেও কিন্তু ক্যান্সার রোগীদেরকে চিকিৎসা করে আমরা দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারি। এখন কিন্তু মডার্ন টেকনিকের কারণে অনেক সুন্দর ভালো চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, সেটার জন্য ক্যান্সার চিকিৎসা কিন্তু এখন আর ভয়েরও কিছু নেই। প্রথমে যেটা বললাম যে ক্যান্সার সেন্টার তো আমাদের যে জনসংখ্যা আছে তার তুলনায় অপ্রতুল। প্রথমে যখন একটা পেশেন্ট ক্যান্সার হসপিটালে আসে, সে এত লং কিউ, এত ভিড় দেখে তখনই তার মনে একটু সন্দেহ জায়গাকে এত লোক কীভাবে এক জায়গায় চিকিৎসা হবে। আসলে আমাদের দেশে যদি ক্যান্সার সেন্টার আরও বাড়ানো যায়, আসার কথা হচ্ছে 8টি বিভাগীয় শহরে 8টি নতুন ক্যান্সার সেন্টার কিন্তু হওয়ার জন্য একনেকও পাস হয়েছে, এবং এটা অতি দ্রুতই কার্যক্রম শুরু হবে, এই বছর থেকে হয়তো শুরু হবে। এই 8টা ক্যান্সার সেন্টার যদি হয় তাহলে 8টা বিভাগীয় শহরের এবং আশেপাশের লোকজন হয়তো এখানে যাবে, তখন যাওয়ার ট্রেনটাও কমবে। আরেকটা কারণ হচ্ছে অনেক আগে থেকেই মানুষের মনে ধারণা ছিল বাংলাদেশে ক্যান্সারের কোনো চিকিৎসা ভালো প্রতিষ্ঠান নেই। কিন্তু আমরা যে ধীরে ধীরে যে উন্নতি করছি এবং আমাদের যে আধুনিক ফেসিলিটিগুলো আসছে, যেমন সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক প্রাইভেট সেন্টারও কিন্তু এখন হয়েছে,
যেখানে ক্যান্সারের সমন্বিত সুন্দর চিকিৎসা হচ্ছে। ওইগুলার আসলে অনেক ক্ষেত্রে ভেন্টিলেশন নাই, আমরা হয়তো প্রচারও নাই। মানুষ যদি জানতে পারে তাহলে অবশ্যই আসবে। যেমন একটা উদাহরণ হচ্ছে কোভিডের সময় 2 বছর কিন্তু কোনো রোগী কিন্তু দেশের বাইরে যেতে পারে নাই। কিন্তু ওই ক্যান্সার রোগীদের চিকিৎসা কিন্তু আমরা বাংলাদেশেই করেছি। কিন্তু তখন তো সবাই বাংলাদেশে চিকিৎসা করেছে। তা এমন তো কোনো কমপ্লেইন পাওয়া যায় নাই যে চিকিৎসা হয় নাই ভালো। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যাতে আরও সুন্দরভাবে প্রিসাইসলি ক্যান্সার রোগীদের চিকিৎসা করতে পারি এবং তাদের জীবন মানের আরও উন্নয়ন করতে পারি। আর আমাদের দেশের মেইন সমস্যা যেটা হচ্ছে রেফারেল সিস্টেম। যে কোনো হেলথ সেক্টরে রেফারেল সিস্টেম যদি ঠিক না করা যায় তাহলে কিন্তু কেউ ভালো উপকার পাবে না। যেমন একটা পেশেন্ট প্রথমে যাবে জিপির কাছে, মানে জেনারেল প্র্যাকটিশনার, উনি ঠিক করে দেবে সে কোথায় যাবে, ক্যান্সার ডাক্তার কাছে যাবে না হার্টের ডাক্তার কাছে যাবে না নেফ্রোলজিস্ট। ওইটা যতদিন না ঠিক হবে ততদিনই মানুষজন কবিরাজের কাছে যাবে, হোমিও চিকিৎসকের কাছে যাবে, কোয়াকের কাছে যাবে। রেফারেল সিস্টেম এটা উন্নতি করা না গেলে আসলে সমন্বিত চিকিৎসা ব্যবস্থা কখনোই করা সম্ভব না। এবারে বিশ্ব ক্যান্সার দিবসের থিম হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক। তার অর্থ হচ্ছে স্বকীয়তায় ঐক্যবদ্ধ। তার কারণ হচ্ছে প্রতিটা ক্যান্সার রোগীরই কিন্তু গল্প আলাদা, তাদের চাহিদা আলাদা, তাদের চিকিৎসা পদ্ধতিও আলাদা। এই আলাদা আলাদা রোগীর আলাদা আলাদা চিকিৎসা পদ্ধতিকে আমরা সমন্বিতভাবে একতাবদ্ধভাবে যদি সঠিকভাবে করতে পারি তাহলেই ক্যান্সার রোগ নিরাময়ে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো। এবং আমাদের সবারই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আমাদের লেটস ফাইট এগেইনস্ট ক্যান্সার অ্যান্ড উইন দ্য ব্যাটল।